টাইপ 5 6-এর যেই ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে যে যোজকীয় রাশিগুলো যে আছে, এই যোজকীয় যে রাশি আছে এই যোজকীয় রাশির যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়। এই যোজকীয় রাশির এই যে যোজকীয় যে রাশিটি আছে এই যোজকীয় রাশিটির যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় তাকে টি অথবা জেড ধরে নিব। আমি আরেকবার বলতেছি, যে অংশটিকে অন্তরীকরণ করলে যোগজীয় রাশির যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় তাকে টি অথবা জেড ধরে নিব। যেমন প্রথমে যদি আমরা 2 নম্বর ম্যাথটি সলভ করি, ইন্টিগ্রেশন 2x + 3 √x² + 3x dx। আমরা যদি রুটের ভিতরের রাশিটি দেখি x² + 3x, এই অংশটিকে যদি আমরা অন্তরীকরণ করি, যেমন x² এর অন্তরীকরণ কি 2x প্লাস 3x এর অন্তরীকরণ কি 3, অর্থাৎ এই অংশটিকে অন্তরীকরণ করলে এই অংশটিকে পাওয়া যায়। আর আমাদের সূত্রটি কি, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় তাকে টি অথবা জেড ধরে নিব। তাহলে x² + 3x কে, এই যে x² + 3x কে কত ধরে নিলাম, টি ধরে নিলাম। এখন উভয় অংশ অন্তরীকরণ করি, এই যে x² এর অন্তরীকরণ কি 2x প্লাস 3x এর অন্তরীকরণ কি 3, এবং এই বাম পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, x এর সাপেক্ষে, তাহলে কি দিতে হবে dx দিতে হবে, এবং ডান পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ t এর সাপেক্ষে অর্থাৎ dt। এখন আমরা মানগুলো বসাবো। ইন্টিগ্রেশন এই যে 2x + 3 dx, 2x + 3 dx এর পরিবর্তে কি লেখা যাবে, dt লেখা যাবে। এই যে a2 আর a2 অংশের পরিবর্তে কত dt, √x² + 3x, x² + 3x এর পরিবর্তে কত বসানো যাবে, t বসানো যাবে। ইন্টিগ্রেশন t⁴ কোনো সংখ্যার উপর রুট থাকা মানে কি, কোনো সংখ্যার উপর রুট থাকা মানে ওই সংখ্যার উপরে পাওয়ার হাফ, অর্থাৎ 1/2 আর কি থাকে dt। আর আমরা সূত্রটি জানি, সূত্রটি হচ্ছে x পাওয়ার n ইকুয়াল x এর উপরে কি হবে n + 1 হবে, এবং এই পাওয়ারটি দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। এই যে ইন্টিগ্রেশন x পাওয়ার n dx, ইন্টিগ্রেশন x পাওয়ার n dx সমান x পাওয়ার n + 1 ডিভাইডেড বাই কত n + 1, অর্থাৎ x এর উপরে যত পাওয়ার থাকবে তার সাথে কি 1 যোগ হবে, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে। তাহলে এখানে কি আছে, ইন্টিগ্রেশন t⁴ dt, t এর উপরে পাওয়ার কত হাফ, এই পাওয়ার হাফের সাথে কত যোগ হবে 1 যোগ হবে, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি ভাগ, অর্থাৎ 1/2 প্লাস কত 1। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি লিখতে হবে। t⁴ এই যে 1/2 + 1 যোগ করলে কত হবে 3/2, নিচেও কত 3/2 প্লাস হচ্ছে কত সি, t⁴ কত 3/2। আর এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নের পরিবর্তে কী চিহ্ন ব্যবহার করতে হবে, গুণ চিহ্ন ব্যবহার করতে হবে, এবং এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ব্যবহার করি তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশটি কি উল্টে যাবে, অর্থাৎ 2 উপরে যাবে এবং কি 3 নিচে আসবে, এবং কি প্লাস সি 2/3। আর টি এর মান কত, টি এর মান হচ্ছে x² + 3x, টি এর মান হচ্ছে x² + 3x, আর এর উপরে পাওয়ার কত 3/2 আর প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপর 6-এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন x⁴ x² dx। 6-এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে x⁴ x² dx। আমাদের নিয়মটি হচ্ছে যে এই যে যোগযোগীয় রাশি যে আছে এই যোগযোগীয় রাশিটির যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় তাকে টি অথবা জেড ধরে নিব। যেমন ধরি এই যে x² = টি, এই যে যদি আমরা x² অন্তরীকরণ করি তাহলে x dx পাওয়া যাবে। এখন x² যদি অন্তরীকরণ করা হয় তাহলে কি পাওয়া যাবে 2x, কার সাপেক্ষে অন্তরীকরণ x এর সাপেক্ষে, তার মানে dx ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ t এর সাপেক্ষে dt। এই যে x dx 2টা এই পাশে কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে ভাগ হবে, অর্থাৎ 1/2 dt। ইন্টিগ্রেশন এই যে x dx এর পরিবর্তে কত বসানো যাবে, হাফ dt, আর কি থাকে এই যে x
ডিএক্স, এর পরিবর্তে লেখা যাবে হাফ ডিটি। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের পরিবর্তে কী বসানো যায়, টি বসানো যায়। এই যে হাফ আছে, এই কনস্ট্যান্ট সংখ্যাটাকে আমরা বাইরে নিয়ে আসি। এই যে হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টি ডিটি, আর আমরা জানি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ইএক্স। হাফ তাহলে ই টু দি পাওয়ার টি ডিটি, এই যে এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার কত টি, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কী নিতে হবে, কনস্ট্যান্ট সি নিতে হবে। হাফ ই টু দি পাওয়ার হাফ ই, এখন টি এর পরিবর্তে কত বসানো যাবে, আমরা টিকে ধরে নিয়েছিলাম এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারকে আমরা কী ধরে নিয়েছিলাম, টি ধরে নিয়েছিলাম, তার মানে টি এর পরিবর্তে বসানো যাবে এক্স স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার প্লাস কত সি, এই যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স ডিএক্স। এটি কয়টি অংশ, দুইটি অংশ, এটি একটি অংশ, এটি আরেকটি অংশ। আমরা যদি এই অংশটিকে অন্তরীকরণ করি তাহলে এই অংশটি পাওয়া যাবে। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x, অর্থাৎ এই অংশটিকে অন্তরীকরণ করলে এই অংশটি পাওয়া যাবে। সুতরাং আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্সকে টি ধরে নিব, যে ধরি ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স ইকুয়াল হচ্ছে কত টি। এই অংশটিকে যদি অন্তরীকরণ করা হয় ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স এর অন্তরীকরণ কত 1/x। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্স এর সাপেক্ষে, ডিএক্স ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে, অর্থাৎ ডিটি। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x ডিএক্স, এর পরিবর্তে কত বসানো যাবে, ডিটি বসানো যাবে। এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x আর ডিএক্স, এর পরিবর্তে কী বসানো যাবে, ডিটি বসানো যাবে। কি বসানো যাবে, ডিটি। আর ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স, এর পরিবর্তে কত, আমরা টি ধরে নিয়েছিলাম, ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্সকে কী ধরে নিয়েছিলাম, টি ধরে নিয়েছিলাম, তাহলে এর পরিবর্তে হচ্ছে টি। আর আমরা ইন্টিগ্রেশনের সূত্র থেকে জানি যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কী হয়, এক্স পাওয়ার এন প্লাস 1, এই যে পাওয়ার এন আছে এর সাথে কত যোগ, এন 1 যোগ, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কী দিতে হবে, ভাগ দিতে হবে, অর্থাৎ ভাগ এন প্লাস কত 1। তাহলে টি টু দি পাওয়ার এখানে কি আছে 1 আছে, এই 1 পাওয়ারের সাথে আরও 1 যোগ হবে, এবং এই পাওয়ারটি দিয়ে কী দিতে হবে, ভাগ দিতে হবে, 1 প্লাস কত 1 প্লাস কনস্ট্যান্ট কত সি, 1 প্লাস 1 কত 2, অর্থাৎ 1/2 টি টু দি পাওয়ার কত 2 প্লাস কত সি ইকুয়াল হাফ। এই যে টি এর পরিবর্তে কত বসানো যাবে, টি এর পরিবর্তে বসানো যাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স। টি এর পরিবর্তে বসানো যাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স, এবং এর উপরে কত পাওয়ার 2, এর উপরে হচ্ছে পাওয়ার 2, এই যে পাওয়ার 2 প্লাস কত কনস্ট্যান্ট সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার 10x ডিএক্স। এই যোগজীয় রাশির আমরা যদি 10xকে অন্তরীকরণ করি, কাকে, এই 10xকে অন্তরীকরণ করলে আমরা সেক স্কোয়ার পাবো। এই যে অর্থাৎ অর্থাৎ 10xকে অন্তরীকরণ করলে আমরা এই অংশটি পাবো। তার মানে 10xকে আমাদের কত ধরে নিতে হবে, টি ধরে নিতে হবে। যে ধরি 10x ইকুয়াল টি, আর 10xকে অন্তরীকরণ কি, সেক স্কোয়ার এক্স, কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্সের সাপেক্ষে, অর্থাৎ ডিএক্স ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে, অর্থাৎ ডিটি। তাহলে আমরা সেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে কত লিখতে পারবো, ডিটি লিখতে পারবো। সেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে কত লিখতে পারবো, আমরা যদি 10xকে অন্তরীকরণ করি তাহলে এই অংশটি পাওয়া যাবে, অর্থাৎ 10x এর অন্তরীকরণ হচ্ছে সেক স্কোয়ার এক্স। এই জন্য আমরা 10xকে কী ধরে নিলাম, টি ধরে নিলাম। আর 10x এর অন্তরীকরণ কত, আর 10x এর অন্তরীকরণ কত, সেক স্কোয়ার এক্স। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্সের সাপেক্ষে, অর্থাৎ ডিএক্স ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে, অর্থাৎ ডিটি। ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, এই যে সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে কত বসানো যাবে, ডিটি বসানো যাবে, যে ডিটি।
আর ই টু দি পাওয়ার 10x, এই যে 10x সমান কি লেখা যাবে, টি লেখা যাবে। আর আমরা জানি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার টি এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার টি প্লাস যোগজীকরণের কাজ শেষ হলে অবশ্যই টিকে নিতে হবে, কনস্ট্যান্ট সি নিতে হবে। ই টু দি পাওয়ার এই যে টি এর পরিবর্তে কত বসানো যাবে, এই যে টি এর পরিবর্তে বসানো যাবে 10x, টি এর পরিবর্তে বসানো যাবে 10x প্লাস কত সি। যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।